আর এই মুহূর্তে আমরা নজর রেখেছি বীরভূমের দিকে। বীরভূমের সাঁইথিয়ায় এক বাড়িতে বিস্ফোরণ। সাঁইথিয়ার দক্ষিণ শ্রীজা গ্রামে বাড়িতে বিস্ফোরণ, বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় এমনটাই দাবি করছেন বাসিন্দারা। বোমা ছোড়া হয় নাকি বোমা মজুদ ছিল, কি থেকে বিস্ফোরণ, তদন্তে নেমেছে পুলিশ। আরো একবার আপনাদেরকে জানাবো, বীরভূমের দিকে আমরা নজর রেখেছি। বীরভূমের সাঁইথিয়ায় বাড়িতে বিস্ফোরণ, সাঁইথিয়ার দক্ষিণ শ্রীজা গ্রামে বাড়িতে বিস্ফোরণ, বাড়ি লক্ষ্য করে বোমা বলে দাবি বাসিন্দাদের। মজুদ বোমা থেকে বিস্ফোরণ কিনা তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে ইতিমধ্যেই সাঁইথিয়া থানার পুলিশ পৌঁছেছে। কি হয়েছে না হয়েছে, কে অ্যাটাক করেছে না কে কি করেছে সেটা আমরা ঠিক বলতে পারছি না। কিভাবে বিস্ফোরণ হলো তাহলে? বিস্ফোরণ কি হলো আমরা নিজেরাই জানি, আমরা তো ঘুমিয়েছিলাম সব। আপনার কি মনে হচ্ছে রেখে দিয়ে গেছিল কেউ বোম? মনে হয় রেখে দিয়ে কেন কি আমরা ঠিক জানি না। একটা অভিযোগ আসছে যে আপনাদের এখানে নাকি বোমা বাঁধা হচ্ছিল, সেই সময় না না না, বোমা বাঁধা হলে তো ওইভাবে কেউ তো জখম হতো, কিছু হইতো, ক্ষয়ক্ষতি হতো, শেষ তো কিছু হয় না। যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি, বীরভূমের সাঁইথিয়ায় এক বাড়িতে বিস্ফোরণ। প্রতিনিধি সুপ্রতিম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, এই বাড়িতে বোমা মজুদ ছিল নাকি কেউ বোমা ছুঁড়েছেন, পুলিশ সেই বিষয়ে তদন্ত শুরু করেছে, কিন্তু সেই পরিবারের সম্পর্কে একটু তোমার থেকে জানতে চাইবো। সাঁইথিয়ার যে দক্ষিণ শ্রীজা গ্রাম, সেখানে কিন্তু একটু ভোরবেলায় বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং তারপরে গ্রামবাসীরা এসে দেখে যে শেখ সুরজ, স্থানীয় শেখ সুরজ, তারই বাড়িতে কিন্তু বিস্ফোরণ হয়েছে এবং ঢোকার মুখের যে দেওয়াল সেখানে বিস্ফোরণ হয়েছে এবং দেওয়ালটি কিন্তু সম্পূর্ণ ভেঙে গেছে। এবং সেখানে গিয়ে যখন পুলিশ ইতিমধ্যে সাঁইথিয়া থানার পুলিশ পৌঁছেছে, তবে প্রাথমিক যেটা অনুমান সেখানে বোঝা যাচ্ছে যে ওখানে কিন্তু বোমা মজুদ ছিল এবং সেই কারণেই কিন্তু বিস্ফোরণ হয়েছে। যদিও বাড়ির মালিক গ্রামেরই বেশ কিছু লোকজন জানাচ্ছে যে গ্রামের মধ্যে কেউ বা কারা কিন্তু ওই দেওয়াল লক্ষ্য করে বোমা ছুঁড়ে থাকতে পারে, সেই কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুলিশ কিন্তু গোটা ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে। বেশ।